গণেশায় নমঃ। নমস্কার বন্ধুরা, আজকের আলোচনা বাস্তুদোষ আছে কিভাবে বুঝবেন। বাস্তুদোষ যে আছে তা বোঝার 9টি সাধারণ লক্ষণ জানব। বাস্তুদোষ পরীক্ষা করবেন কিভাবে এবং তার জন্য করণীয় কি তা জেনে নেব। প্রথমে লক্ষণ সম্বন্ধে জেনে নেব বন্ধুরা। তো 1, প্রতিনিয়ত ঝগড়া বা মানসিক অশান্তি, পরিবারের সদস্যদের মধ্যে অকারণে মনোমালিন্য বা কলহ যদি থাকে। দ্বিতীয় হচ্ছে অসুস্থতা বা দুর্বলতা, বারবার অসুস্থ হওয়া, দীর্ঘস্থায়ী রোগ বা চিকিৎসায় ফল না পাওয়া। তৃতীয় হচ্ছে আর্থিক সমস্যা, অর্থ হাতে আসলেও ধরে রাখতে না পারা, হঠাৎ বড় ক্ষতি হয়ে যাওয়া, ঋণ সমস্যায় জর্জরিত থাকা। চতুর্থ হচ্ছে সন্তান জন্মে বিলম্ব বা সন্তানদের শারীরিক ও মানসিক সমস্যা বেশি থাকা। পঞ্চম হচ্ছে কর্মক্ষেত্রে ব্যর্থতা, যেমন কি চাকরি না পাওয়া, পদোন্নতিতে বিলম্ব বা ব্যবসায় ক্ষতি হওয়া। 6 নম্বর, আপনি যদি দেখেন বাড়িতে বারবার দুর্ঘটনা ঘটছে তো অবশ্যই বাস্তুদোষ আছে। 7 নম্বর, যদি ঘুমের সমস্যা থাকে বা বারবার খারাপ স্বপ্ন আপনি দেখতে থাকেন, বাড়িতে দক্ষিণ পশ্চিম কোণে কোনো সমস্যা থাকলে এরকমটা হয়। 8 নম্বর হচ্ছে বাড়িতে পশু পাখি প্রাণী যদি বারবার অসুস্থ হয় বা মারা যায় বা বাড়িতে কোনো দুর্গন্ধ ছাড়ে, আপনি মাঝে মাঝেই গন্ধ পান। 9 নম্বর লক্ষণ হচ্ছে বাড়িতে যদি অপরিচিতদের অযাচিত আগমন দেখেন, চুরি হয়ে যাওয়া বা দুর্ভাগ্যজনক ঘটনায় যদি আপনি ফেঁসে যান বারে বারে। বাস্তুদোষ পরীক্ষা করবেন কিভাবে। 1 হচ্ছে উত্তর বা পূর্ব দিকে প্রবেশ পথ শুভ, দক্ষিণ বা পশ্চিম দিকে প্রবেশ পথ হলে তা বাস্তুদোষ হয়। দ্বিতীয় হচ্ছে দক্ষিণ পূর্বে বা উত্তর পূর্বে যদি টয়লেট থাকে তার জন্য বাস্তুদোষ হয়, তবে রান্নাঘর উত্তর পূর্বে রাখা উচিত নয়, দক্ষিণ পূর্বে থাকা উচিত। তৃতীয় হচ্ছে যদি বাড়ির মাঝখানে কোনো ভারী জিনিস থাকে, বাড়ির আশপাশ যদি আবর্জনায় ভর্তি থাকে বা বাড়ির ভেতরে ভাঙাচোরা জিনিস বা অচল জিনিসপত্র বেশি থাকে, অনেক দিন ধরে পড়ে আছে বা ঝুল ফাঁদ বেশি তৈরি হয়েছে আপনার বাড়িতে। চতুর্থ হচ্ছে জলের ট্যাঙ্ক বা জলাশয় উত্তর পূর্বে স্থাপন করা উচিত, দক্ষিণ পশ্চিমে থাকলে তা বেশি অশুভ মানা হয়। বন্ধুরা, এবার জেনে নেব করণীয় কি উপায় রয়েছে। প্রতিদিন সন্ধ্যায় অবশ্যই ধুনো দেবেন, সকালে 5 বার শঙ্খ অবশ্যই বাজাবেন, তুলসী গাছ যেন সবসময় টাটকা থাকে যত্ন নিন। পূর্ণিমা ও অমাবস্যার দিন বাড়িতে হরিনাম যজ্ঞের আয়োজন করে যাতে কৃষ্ণ নাম খোল ও করতাল বাজলে অবশ্যই বাস্তুদোষ দূর হয়। বাড়ির পরিবেশ পবিত্র রাখুন, এঁঠো সগড়ি হাতে যে কোনো জায়গায় হাত দেবেন না। বাড়ির বাইরে গেলেই হাত পা মুখ ধুয়ে ঝাড়ুতে পা ছুঁইয়ে প্রবেশ করুন, দেখুন চমৎকার, এবং কৃষ্ণ নাম জপ করুন, বাস্তুদোষ দূর হবে।